আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে খুবই দুঃখজনক একটা বিষয়, সেটা হলো গতকালকে মালয়েশিয়া বাসের মধ্যে একজন মালয়েশিয়ান মেয়েকে একজন বাংলাদেশি ভাই সে যৌন হয়রানি করে, যার কারণে সে বাংলাদেশি ভাইটা গ্রেপ্তার হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখতেছেন যারা নাকি বর্তমানে মালয়েশিয়াতে আছেন। তাছাড়া বিভিন্ন রাষ্ট্র থেকেও এই ভিডিওটা অনেকে দেখতেছে, এটা পরিপূর্ণ ভাইরাল হয়ে গেছে। দেখেন, এই বাংলাদেশি ভাইটা যে এই মহিলার সাথে যৌন হয়রানির আচরণ করছে, এটা কিন্তু বাংলাদেশ না। যে অনেকে ভাবতে পারে যে মনে হয় বাংলাদেশে কোনো গণপরিবহনে আমি চলাচল করতেছি, কোনো নারীকে উত্ত্যক্ত করলাম কিংবা নারীর শরীরে টাচ করলাম, আমার কোনো সমস্যা হবে না। বা এটা বাংলাদেশ না বা অন্য কোনো দেশ না, বিশেষ করে বাংলাদেশ না এটা। এখানে আপনি যদি কোনো নারীকে হয়রানি করেন কিংবা যে কোনো বিষয়ে, এদেশের নাগরিক যদি আপনার পুলিশের কাছে কোনো কমপ্লেন দেয়, সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। এই ভাইটাকে বাস থেকে নামার সাথে সাথে কমপ্লেন দিছে, তাকে অ্যারেস্ট করে ফেলেছে। দেখেন ভাই, এখানে আমরা প্রবাসে যারা আসছি মালয়েশিয়াতে, বিশেষ করে মালয়েশিয়ান যেহেতু ঘটনাটা ঘটছে, এই মালয়েশিয়াতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা দেখি। যে বাসের মধ্যে অনেক সময় কিন্তু আমরা জুড়ে জুড়ে কথা বলি কিংবা অনলাইন ফেসবুক এগুলো চালাইলে এগুলো আমরা খুব চাউন দিয়ে শুনি আর কি। এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না। তাছাড়া এই ভাইটা যে যা কাজটা করেছে, যে মহিলাকে সে যৌন হয়রানি করছে, তার কারণে যে ভাইটা আজকে অ্যারেস্ট হয়েছে, দেখেন এখন ওনার কত দিনের জেল হবে এটার কোনো নিশ্চয়তা নাই। এটা অনেক বড় একটা মানে যে কাজটা করছে, অনেক বড় একটা দুর্ঘটনার কাজ। আজকে দেখেন আপনি যে কাজটা করেছেন, এটা এখন আপনি বুঝতেছেন আসলে যে আপনি অল্প একটু ইয়ার জন্য আপনি ভাবতেছেন যে সাধারণ একটা ব্যাপার, এই ব্যাপার থেকে এমনটা হয়ে যাবে, এটা আপনি কখনো ভাবেন নাই। যে বাইটা অ্যারেস্ট হয়েছে, বিশেষ করে এই বাইটা থেকে প্রত্যেকটা মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন, বিশেষ করে যাদের মনে করেন এদিকে প্রতি একটু আগ্রহ, যে আপনারা কখনো এই কাজগুলো করবেন না। ভাই, এটা প্রবাস, এখানে আমরা কামলা দিতে আসছি। এখানে সর্বোচ্চ 2, 4, 5, 10 বছর বা 20 বছর থাকবো, তারপর আমার নিজের দেশে চলে যেতে হবে। আজকে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, এখন আপনার কত দিনের জেল হবে এটার কোনো নিশ্চয়তা নাই। এমনও হতে পারে আপনার 5 বছর 10 বছরের জেল হইতে পারে, আবার আরও কম সময় হইতে পারে। এজন্য যারাই নাকি প্রবাসে আছেন, শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো রাষ্ট্রে আপনারা থাকেন না কেন, যে আপনারা এই কাজগুলা বিরত থাকবেন। আরব কান্ট্রিতেও কিন্তু এই কাজগুলা যে আরও কঠোরভাবে দেখা হয়। কারণ আমরা যারা বাংলাদেশি আছি, আমরা কখনো মানে এই জিনিসটা ভাববো না এটা ভাই আমাদের বাংলাদেশ না, যে টাকা দিলে, পুলিশকে টাকা দিলে সব কিছু হয়ে যায়। আপনার টাকা থাকলো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকলো, এই দেশে কিছু হবে না। কারণ এই প্রত্যেকটা দেশের একটা নাগরিক, বিশেষ করে প্রবাসে, এই নাগরিক যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন দেয়, তাহলে কিন্তু এটার সুষ্ঠু বিচার হবে। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে তো এটা আরও বেশি কার্যকর হয়। যে ভাইটা করছেন, যে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে অতি তাড়াতাড়ি অতি দ্রুত তাকে জেলখানা থেকে বাইর হওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ তারও একটা ফ্যামিলি আছে, যে সে এখন এই কাজটা করে ফেলেছে, এখন সে বুঝতে পারতেছে আসলে যে কাজটা যে আমার করাটা ঠিক হয় নাই। এই জন্য এই ভাইয়ের এই অ্যারেস্ট হওয়া থেকে যারা নাকি মালয়েশিয়ান প্রবাসী আছেন, অবশ্যই এই ভাই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে এমন কোনো কাজ থেকে আমাদের নিজেকে বিরত রাখতে পারি। কারণ এখানে আমরা যদি অ্যারেস্ট হয়ে যাই, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, আমার নিজের কী অবস্থা হবে, আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য প্রত্যেকটা ভাই এই জিনিসটা থেকে শিক্ষা নেবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।